যেটুকু পাননি সেটুকুর জন্য যতটা অভিমান বা অভিযোগ করেছেন, যেটুকু পেয়েছেন সেটার জন্য কি সমান হারে কৃতজ্ঞ ছিলেন? আপনি বিপদে পড়ার সাথে সাথে আপনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে এই চুক্তিতে কেউ পৃথিবীতে চান না, কেউ না। এখন একজন করলো না সহযোগিতা, সেজন্য আপনার কষ্ট হলো। এর আগে আপনি এইটা ভাবুন যে আপনিও কতজনকে সহযোগিতা করতে পারেননি। থাকুক না কিছু অপ্রাপ্তের গল্প, কিছু থেকে যাওয়া দরকার। সব পেয়ে গেলে বৃথা হয়ে যায় জীবন। একটা নির্ঘুম রাত থাকা দরকার, যেখানে কিছু পুরনো স্মৃতি এসে হানা দেবে। কিছু বিষণ্ণ বিকেল থাকা দরকার, যেখানে চায়ের দোয়ার সাথে সাথে মনের বিরহগুলো ঝাড় করা যাবে। কিছু স্নিগ্ধ সকালে একাকী শূন্যতা থাকা দরকার, যেখানে মানুষের অভাবে শূন্যতা আপনার ভেতরে হাহাকার করবে। যেটুকু পাননি সেটা নিয়ে অভিযোগ আর অভিমান করে বসে থাকলে যেটা পেয়েছেন সেটা নিয়ে উপভোগ করার সময় পাবেন না। সারাদিন অন্যের ভুলের পিছনে পড়ে থাকলে নিজের ভুলগুলো খুঁজে পাবেন না। আরেকজনের ভুল খোঁজার আগে, আরেকজনের একটা ভুল ধরার আগে এইটা ভাবা উচিত নিজে, যে আমি কখনো ভুল করেছিলাম কিনা। আরেকটা ছোট্ট লাইন, যেটুকু পাননি সেটুকু পাওয়ার সময় হয়তো এখনো হয়নি, আর যেটুকু পেয়েছেন সেটাকে আপনি দেখতে চাচ্ছেন না। বিশ্বাস করেন, আপনি যেটা পেয়েছেন, আপনি যে জায়গাটায় আছেন, এই জায়গাটা এটুকু জিনিসের জন্য অনেকে সারাদিন আফসোস করে। যেটা আছে সেটা নিয়ে কিপ ইউর স্মাইল। দেখো ভাই, তুমি হয়তো কাউকে ভালোবেসে তার গভীরে পৌঁছার চেষ্টা করেছো, তার ভিতরে একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করেছো। মানে হচ্ছে তুমি তাকে ভালোবেসে তাকে ছুঁয়ে দেওয়ার প্রচেষ্টায় সারাক্ষণ বিভোর ছিলে। সেম ভাবে সেই মানুষটাও তোমার সাথে এরকম আচরণটা করবে, এটা ভুল। তুমি কারো দুঃখ ছুঁয়ে দেওয়ার প্রচেষ্টা করেছো, তার মানে এই না তোমার খারাপ সময়ে কোনো একজন আসে তোমার ঘাড়ে হাত রেখে তোমাকে চিন্তা করো, পাশে আছে। পুরো পৃথিবীটা এখন গিভ এন্ড টেক, তুমি দিবা তো তোমাকে দেবে, এটা ভাবলে ভুল। একজন মানুষ তোমার কাছে স্বার্থ হাসিলের জন্য আসবে, তার স্বার্থটা উদ্ধার হয়ে গেলে তোমাকে চিনবে না, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, এর ভেতর দিয়েও কিছু মানুষ থেকে যায় যারা কথা দিয়ে কথা রাখতে জানে। দেখো ভাই, তুমি হয়তো কথা দিয়েছো বা প্রতিজ্ঞা করেছো কারো হাত ধরে তাকে ছেড়ে দিবে না, তাকে তুমি কষ্ট দেবে না, সারা জীবন তার সাথে থেকে যাবে। তার মানে এই না যে কোনো মানুষ তোমার সাথে এরকম চুক্তি স্বাক্ষর করে রেখেছে, মাঝ রাস্তায় তোমার হাত ছেড়ে দেবে না, তোমাকে নতুন করে কষ্ট দেবে না, বিষণ্ণতার বিকেলে তোমাকে ছেড়ে যাবে না। দেখো, জীবনে এটা হওয়াই উচিত না যে কারো সামনে তুমি হাত পেতে বসে গেলে, যে আমাকে ভালোবাসা দাও, প্রেম দাও, সম্মান দাও, এটা ওইটা সব দাও। জীবনে হওয়াটা উচিত এমন যে কে ব্লক করলো, কে কল রিসিভ করলো না, কে মেসেজের রিপ্লাই করলো না, কিচ্ছু ফারাক পড়ে না। কে তোমাকে ভালোবাসলো, দিন শেষে কে তোমাকে ঘৃণা করলো, কে তোমার দিকে আর চোখে তাকালো, কে তোমার জন্য অপেক্ষা করে রয়ে গেল, এগুলোতে একটুও ফারাক ফালানো উচিত না। কারণ এগুলা হয় কি এক্সপেকটেশন, যে আমাকে একটু ভালোবাসো, তার কাছে তুমি সস্তা হয়ে গেলে। চলো দুইজন হাত ধরে একসাথে বাঁচি, সে তোমার হাতটা ছেড়ে দিতে সাহস পাবে। একটা মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করলে সে তোমাকে সস্তা আসলেই মনে করবে। একটা কল দেওয়ার পর যখন ব্লক করে দিয়েছে তোমাকে, তারপর 1000টা কল দিয়ে যাবে, তখন তোমাকে সে অনিচ্ছা সত্ত্বেও ছ্যাঁচড়া বলে ডাকবে, বিকজ তুমি তাকে প্রায়োরিটি দিয়ে ফেলেছো, এতটাই দিয়েছো যে যেটা সে নিতে পারছে না বা যেটা সে ডিজার্ভ করে না। তাই জীবনে কে কি দিল, কে কি নিয়ে গেল, এগুলোতে নিজের উপর প্রভাব ফেলানো উচিত না, এতে করে নিজের শান্তিটা নষ্ট হয়ে যায়। তো ভাই, প্রিয় বোন, তোমার লাইফে এরকম কোনো পার্সন ছিল কিনা
যার একটা কল, একটা মেসেজের জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করতে, যে আমাকে একটা SMS করো, একটা কল রিসিভ করো। মানে এমন হয়েছে কিনা তোমার লাইফে যে কারো কাছ থেকে ছ্যাঁচড়া গালিটা শুনতে হয়েছে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে বলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ দা জুবাই শো ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। তো যাও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো। ধন্যবাদ। একটা ছেলে চাইলেই গলা ছেড়ে কান্না করতে পারে না। একটা ছেলে চাইলেই তার স্বপ্নের কথাগুলো কারো কাছে শেয়ার করতে পারে না, কারণ সে মধ্যবিত্ত। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা স্বপ্ন দেখতে বেশি ভালোবাসে, কারণ সে জানে স্বপ্ন ছাড়া তার জীবন রাঙানোর মতো আর কোনো রাস্তাই নেই। জন্ম থেকে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের বিবেক, আত্মসম্মানবোধ কারো হতে থাকে। তারা খুব ভালো করেই জানে এই রঙিন পৃথিবীতে টিকে থাকার জন্য অনেক বাধা নিয়ম আছে। এই বাধা নিষেধ মেনেই থাকতে হয়, তা না হলেই বিপদ। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা অন্যদের মতো বেপরোয়া চলতে পারে না, কারণ তাদের স্বপ্ন দিয়েই তাদের জীবন রাঙায়। জানেনই তো, স্বপ্ন হলো গোলাপের মতো, দূর থেকে সুন্দর দেখা যায়, কাছে আসলে সুগন্ধটাও মিষ্টি হয়, কিন্তু ছিঁড়তে গেলেই সাবধান। যে কোনো সময় হাতেও গোলাপের রঙে রঙিন হয়ে যেতে পারে, তাই সাবধানে ছিঁড়তে হয়, তা না হলে হাতে কাদা বিঁধে যেতে পারে। স্বপ্নও ঠিক তেমনি, খুব সাবধানে স্বপ্নগুলো পূরণ করতে হয়, তা না হলে হলুদ রঙে আগুনে ফুলকির মতো পুড়ে ছাই করে দিবে। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের চাওয়াটা খুব বড় ধরনের হয়ে থাকে, কিন্তু পাওয়াটা খুব স্বল্প। মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই সে একজন বড় মাপের অভিনেতা। সে হাজার কষ্টের মাঝে থাকলেও ভালো থাকার অভিনয়টা ভালো জানে। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা বেশি মিথ্যা কথা বলতে পারে। তারা এমনভাবে সাজিয়ে গুছিয়ে বলবে, কেউ ধরতেই পারবে না সে মিথ্যা কথা বলছে। সমাজের সাথে থাকতে থাকতে তাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, তারা না চাইলেও মিথ্যা বলে তাদের ভালো থাকতে হয়। মধ্যবিত্ত ছেলেদের চাওয়া বলতে কিচ্ছুই নেই, যাই দেখে সব সাধ্যের বাহিরে, চাইলেও নিজের করে নিতে পারে না, কারণ একটাই মধ্যবিত্ত। হ্যাঁ, একটা সময় তোমার চায়ের বদলে চেষ্টা করলে তুমি কফি খেতে পারবা, কিন্তু চার বন্ধু মিলে স্টেশনের আড্ডায় 4টা চায়ের জন্য কে বিল দেবে সেটা নিয়ে আর ঝগড়াটা হবে না। একটা সময় তুমি ভালো একটা জামা পাবা, কিন্তু কোথাও যাওয়ার জন্য তোমার বন্ধুর জামাটাকে কেড়ে নেয়ার মতো মজাটা আর পাবা না। একটা সময় তুমি চাইলেই ভালো একটা খাবার খেতে পারবা, মেসে সে আলুর ভর্তা আর ডালটাকে তুমি অবশ্যই মিস করবা। ক্লাস থেকে বা কাজ থেকে ফিরতে দেরি হলে পাতিলের তলায় লেগে থাকা ভাতগুলোকে মিস করবা। ডেকের শেষ অংশের ডাউলটা আর শেষ আলুর ভর্তাটাকে তুমি একটা সময় মিস করবা। হ্যাঁ, হয়তো তোমার একটা সময় আর ভয় পেয়ে বাড়িতে ফিরতে হবে না। রাত বিরাতে দেরি করে মেসে ফেরার জন্য মামার বকা ঝকা আর তোমার শুনতে হবে না। একটা সময় তোমার নিজস্ব অনেক কিছু হয়ে যাবে, কিন্তু তোমার বন্ধুত্বটা আর ফিরে আসবে না। একটা সময় তুমি রাত জাগবা ঠিকই, কান্না করবা ঠিকই, কিন্তু তোমার এই চাপা কান্নায় তোমার এই বন্ধুত্বের সহায়তাটা আর পাবে না। রাতে ঘুম আসছে না, 4 জন জেগে লুডো খেলা বা যে কোনো একটা খেলায় লেগে যেতে পারবে না। একটা সময় তোমার ভালো একটা অবস্থান ঠিকই আসবে, কিন্তু তোমার বন্ধুত্বটা ফিরে আসবে না। তোমার প্রচুর টাকা একটা সময় হয়ে যাবে, কিন্তু 500 টাকা করে ঘুরতে যাওয়ার জন্য 4 দিন ধরে আর প্ল্যানিং হবে না। আসলে একটা সময় তোমার প্রচুর কিছু হবে, বন্ধুত্বটা আর হবে না। একটা সময় তোমার ভালো খাবার খেতে বসেও বন্ধুদের সাথে ভাগাভাগি করা সেই ডাল আর আলুর ভর্তাটা মনে পড়ে যাবে। আর আপনার কোন বন্ধুটাকে সবচেয়ে বেশি মনে পড়ছে সেটা কমেন্ট সেকশনে মেনশন দিতে ভুলবেন না। ভালো থাকুন, প্রত্যেকটা বন্ধুত্ব।